শরীর যেহেতু খুব খারাপ তাই খুব ওষুধও খেতে হচ্ছে। হ্যাঁ, সেসব বাদ দাও, আগে গল্পটা শোনো। হয়তো গাইজ আজকে আমি 11টা 11 হ্যাঁ মানে ওই 11টা বাজে 11 মিনিটে বেরিয়েছিলাম অন্য জায়গায় যাওয়ার জন্য। হ্যাঁ বলবো না, তোমরা দেখতে থাকো তাহলেই তো বুঝতে পারবে। তো তারপর সেই জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আমার এই কেটিএমটা নিয়ে। তো গাইজ কিছুটা যাওয়ার পর প্রথমে এরকম একটা রাস্তা, তারপর এরকম একটা রাস্তা, আর তারপর এই যে এই ফাঁকা মাঠ যেখানে কিছুই ছিল না, আর চারপাশে শুধু জঙ্গলে জঙ্গল, আর তারপর আরো কিছুটা যাওয়ার পর আমরা পৌঁছে গেছিলাম এরকম একটা জায়গায়। হ্যাঁ তো গাইজ এখন আশা করছি তোমরা বুঝে গেছো যে আমি কোথায় এসেছি। তো লোকাল জায়গা থেকে যারা দেখছো ভিডিওটা তারা নিশ্চয়ই বুঝেছো, আর যারা বাইরের থেকে দেখছো তাদেরকে বলে দিচ্ছি এটা একটা স্কুল, ঠিক আছে, আর চারপাশে আছে জঙ্গল। তো আমরা আজকে এখানে এসেছিলাম একটা কাজের জন্য। আর গাইজ এখানে কাজ কমপ্লিট হয়ে যেতে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য, আর বাড়ি যাচ্ছিলাম একটা অন্য রাস্তা দিয়ে। হ্যাঁ কারণ যে রাস্তা হয়ে এসেছিলাম ওই রাস্তাটা প্রচুর খারাপ। তো তারপর এই যে এখানে কি লেখা আছে ময়াকার দন্ত, হ্যাঁ হ্যাঁ এই যে মাস্টার গ্রাম, এরকমই কিছু থলাথলি গ্রাম পেরিয়ে আমরা চলে এসেছিলাম এই যে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, এটা সেই খেজুরগুড়ের মহল। তো যাই হোক এখানে এসে কাউকে কোথাও দেখতে না পেয়ে আমি একটু হাঁক দিলাম। হয়তো কাকু মনে হয় কোথাও গেছিলো, তাই কোথাও দেখতে না পাই আমিও ঘর চলে এলাম। আর ঘর এসে আমার এটিএমটা এখানে রেখে দিয়ে আর আমিও হালকা করে উপর চলে গেলাম। আর এখানে কি লেখা আছে দেখতেই তো পাচ্ছ, তুমি কফি, হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছে তুমি কফি, চকলেটটা খেয়ে পর হালকা করে সাবস্ক্রাইব করে দাও।